আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। কুরবানি গোশত খেতে খেতে আর ভালো লাগছিল না কিছু, তার জন্য আজকে বাড়িতে বানিয়ে নিলাম কিছু ভর্তা রেসিপি। আর আজকে সারাদিন কী করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে ঈদের তৃতীয় দিন, আর আজকে আমি সকালবেলা একটু হাঁটতে বেরিয়ে গিয়েছিলাম। প্রায় অনেক দিন পর আজকে সকাল 5টার দিকে উঠেছি, তো উঠে ঠিক 5:20-এর মধ্যে আমি হাঁটতে বেরিয়ে গেছি। আর আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর। বাইরে থেকে হেঁটে এসেছি ঠিক 6:20-এ। তখন এসে ভাবলাম একটু ছাদের উপরে যাই, কারণ আজকে যেহেতু ভর্তা করব, তো ছাদের থেকে কিছু টক পাতা নিয়ে যাব, কারণ টক পাতার ভর্তা তো আমার মাস্ট বি লাগবে। আমি যে কোনো ভর্তাই করি না কেন, এই ভর্তাটা কিন্তু আমার অবশ্যই প্রয়োজন, কারণ এই ভর্তাটা আমার অনেক বেশি পছন্দ। তো আজকের আবহাওয়াটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আর এত ভালো লাগছিল, তার জন্য আজকে হাঁটতেও অনেক ভালো লেগেছে। তো তার জন্য সকাল সকাল ছাদেও চলে আসলাম। আর আবহাওয়াটা এত ভালো লাগছিল, আপনারা যারা সকালে উঠেন তারাই অবশ্যই বুঝতে পারবেন যে সকালের আবহাওয়াটা আসলে কতটা সুন্দর আজকে বিশেষ করে। তো যাই হোক, আমি কিন্তু এখানে কিছু টক পাতা নিয়ে নিচ্ছি। আর এই টক পাতার ভিডিও তো আমার ভিডিওতে অনেক রেসিপি শেয়ার করেছি। তো এখানে আমি দেখে কিছু টক পাতা নিয়ে নিচ্ছি। আর এই ছাদের এই ছোট্ট একটি বাগান আমার আব্বুর, আর এই বাগানের ভিডিও অনেক আপনাদের সাথে শেয়ার করেছি। তার জন্য আজকের পুরোপুরি ভিডিও শেয়ার করছি না, জাস্ট আমি যা প্রয়োজন আমি তাই নিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি 3 থেকে 4 মুঠ পরিমাণ টক পাতা নিয়ে নিলাম। আর এতটুকু টক পাতাতেই কিন্তু আমাদের 2-3 জনের ভর্তা হয়ে যাবে। তার জন্য আর বেশি আমি টক পাতা নিব না। তো এখন আমি যা নিয়েছি, এখন আমি বাসায় চলে যাচ্ছি। আর কি সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ, কত ভালো লাগছে তাই না? তো যাই হোক, যেতে যেতে দেখছিলাম এই দুটো মরিচ গাছ। আসলে এই দুটো মরিচ গাছ কিন্তু আমি অনেক আগে এনেছিলাম, কিন্তু এই দুটো মরিচ গাছে এখন পর্যন্ত মরিচ ধরেনি। এছাড়া যে গাছ এনেছিলাম সবগুলো থেকে কিন্তু মাশাআল্লাহ ফল দিচ্ছে, ইনশাল্লাহ এগুলো থেকেও দিবে আশা রাখি। আর এদিকে আমি আমার পছন্দের এই গাছটা আমি নিয়ে এসেছিলাম নার্সারি থেকে। আসলে এই গাছটা থেকে কিন্তু চা খেলে অনেক বেশি ভালো লাগে। এই লেমন গ্রাসের চা আমার খুব বেশি পছন্দের, বা লেমন গ্রাস দিয়ে কিন্তু স্যুপ বা মুরগির যে কোনো কিছুই আসলে করা যায় যারা খেতে পছন্দ করে। তো আমার কাছে লেমন গ্রাসের বিশেষ করে স্যুপ আর চাটা খুব ভালো লাগে। তার জন্য আমি এই চা বানানোর জন্য লেমন গ্রাসের এই পাতা নিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আমি একটু রং চা বানিয়ে নেব, আমার কাছে খুবই ভালো লাগে। তো নিয়ে নিলাম, ব্যাস আমার আর কোনো কিছু প্রয়োজন নেই, এখন নেমে যাব। আর এদিকে কিন্তু এই ছোট ছোট এই ফুল গাছেরগুলো রয়েছে, এই ফুলের গাছগুলোর থেকে কিন্তু একটা গোলাপি কালারের ফুল আসে, আর এই ফুলটা কিন্তু আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন বাসায় চলে যাচ্ছি, কারণ বাসায় গিয়ে সকালে নাস্তাটা বানিয়ে নেব। ভাবছিলাম আমার বাচ্চাটাও যেহেতু ঘুমিয়ে আছে আর আমার আব্বুও কিন্তু ঘুম, তো তারা ওঠার আগে আমি নাস্তা বানিয়ে নেব। তো এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি, আর রুটিগুলো আজকে অবশ্যই একটু মোটা মোটা করে বানিয়েছি। যাই হোক, রুটিটা মোটা হোক আর পাতলা হোক, খেলে তো আমাদের পেটেই যাবে, তো একই তো কথা। তো যাই হোক, এখন রুটিগুলো আমি একটা একটা করে ছেঁকে নেব। আর রুটি ছেঁকার সময় আসলে আম্মুর একটি কথা মনে পড়ছিল। আম্মুকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে আম্মু, রুটিটা কীভাবে পারফেক্টলি ছেঁকা হবে, কারণ আমি আগে না ছেঁকতে পারতাম না রুটিটা। দেখা যেত একটা রুটিকে আমি 2 থেকে 3 বার 4 বার 5 বার বারবার উলট পালট করে শুধু ছেঁকতাম, কিন্তু রুটি ফুলতো না। তো তখন আম্মু আমাকে বলেছিল যে বেশি একটা রুটি উলট পালট করার প্রয়োজন নেই, এভাবে সুন্দর করে ছেঁকে নিবে তাহলে কিন্তু হয়ে যাবে। আর এক পাশ ভালোভাবে কালার এসে গেলে অন্য পাশ ভালো একটা কালার প্রয়োজন নেই, তাহলে কিন্তু রুটিটা অনেক সফট হবে খেতে। তো যাই হোক, আম্মুর শেখানো সেই রুটি ছেঁকাটাই আমি এখন পর্যন্ত সেটাই কাজে লাগিয়েছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রুটি কিন্তু সফট হয়েছে। আর এভাবে আমি সবসময় রুটি বানাই। তো দেখা যায় কিছু রুটি অনেক বেশি ফুলে আর কিছু ফুলে না। আসলে আমাদের হাতের 5 আঙ্গুল যেমন এক সমান না, সব কিছু তো আর এক সমান হবে না। তো আম্মুর কথাটা হুট করে মনে পড়েছে, কারণ আজকে এই কুরবানি ঈদে বিশেষ করে আম্মুকে কিন্তু অনেক বেশি মিস করছি। আজকে প্রায় 10 বছর যাবৎ আম্মুকে এত পরিমাণে মিস করি প্রতিটা ঈদে, যে কি বলবো, যাদের হয়তো মা নেই তারাই হয়তো বুঝবেন যে মা বা বাবা না থাকার কষ্টটা আসলে কতটুকু। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, রুটিগুলো ছেঁকা হয়ে গেছে। আর এখানে আমার বাচ্চার জন্য আমি একটি ডিম পোস্ট করে নিচ্ছি, কারণ ও তো গরু গোস্ত খাবে না, তো ডিমটা পোস্ট করে নিচ্ছে। আর দেখুন এখন কি একটা অবস্থা হলো, ডিমের কুসুমটা একেবারে ফেটে গেল, কারণ ও তো ডিমের কুসুম আস্তা না থাকলে ও খেতেই চায় না। তো এখন কি করব বলুন তো, এখন আমি ভালোভাবে ডিমটা এমনভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি যে জোড়াতালি যেভাবে দেয় আর কি, সেম সেভাবে আমি করে নিচ্ছি। তো যাই হোক, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। তো আমি এটি ভাবছিলাম যে ওই ডিমটা খায় কি না, কারণ ডিমটা কুসুমটা একেবারে ভেঙে গেছে। আর এখন কিন্তু নাস্তাও আমরা করে নিয়েছি। আর নাস্তা করার পরে আব্বুকে বলেছিলাম বাজার থেকে শাক এনে দিতে, কলমি শাক, যেন কলমি শাকটা আজকে ভাজি করবো অনেক দিন পরে। তো এদিকে আমি কলমি শাকটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি ভাপ দেওয়ার জন্য।
আর এদিকে আমি শুটকি নিয়েছি, শুটকির সাথে রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়েছি, সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এভাবে আমি 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে এরপর সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করে কিন্তু আমি শুটকিটা বাগার দিব, বাগার ভর্তা যেটা বলে সেভাবে। আর এদিকে টক পাতাগুলো যে এনেছিলাম সেই টক পাতাগুলো কিন্তু এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ রান্না করার আগে যদি সব কিছু একসাথে করে রাখা হয় তাহলে কিন্তু খুব ঝটপট রান্নাবান্না হয়ে যায়। তো আমি এদিকে টক পাতাগুলোও সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এরপর টক পাতাগুলো বসিয়ে দিচ্ছি একটু সেদ্ধ করার জন্য। সেদ্ধ করার জন্য তো চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়েছি আর টক পাতাগুলো দিয়ে আর কাঁচামরিচ দিয়ে দিলাম 4টে, দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া আর পেঁয়াজ, দিয়ে দেবো সামান্য একটু লবণ। আর সামান্য একটু লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই টক পাতার সাথে। আর এই টক পাতা ভাপ দেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখারও প্রয়োজনে, কারণ পাতা তো অনেক সহজে সেদ্ধ হয়ে যায়, শুধুমাত্র পাতার মধ্যে যে পানিটা আছে আমি পানিটা একটু শুকিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। কারণ এই টক পাতাটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে, অনেক অল্প হয়ে যাবে। আর এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়, তার জন্য আমি সবসময় এই ভর্তাটা করি। যখনই আমার ভর্তার আইটেম খেতে ইচ্ছা করে যে কোনো ভর্তার মধ্যে আমি এই ভর্তাটা রাখি। তো যাই হোক, আমার কিন্তু টক পাতা ভর্তার যে প্রিপারেশনটা তা কিন্তু হয়ে গেছে। আর এই পর্যায়ে ঠিক এই সময় অনেক বেশি বৃষ্টি হচ্ছিল বাইরে, তার জন্য আমার ঘরের জানালা সব বন্ধ করে দিয়েছি। আর এখন কিন্তু আমার হয়ে গেছে ভর্তার প্রিপারেশনটা। আমি শুধু শিলপাটে ভালোভাবে বেটে নিলে ব্যাস আমার ভর্তাটা একেবারে রেডি হয়ে যাবে। আর এদিকে আমার কলমি শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু আবার বৃষ্টিটা একেবারে বন্ধ হয়ে গেছে, একেবারে ঝিরিঝিরি এখন বৃষ্টি পড়ছে। আর বাইরের আবহাওয়াটা তো অনেক বেশি সুন্দর লাগছে আজকে, বিশেষ করে এত সুন্দর আবহাওয়া। আমার তো ইচ্ছে করছে আমি কোথাও ঘুরতে যাই, দূরে কোথাও ঘুরতে যাই, অনেক ভালো লাগতো। তো যাই হোক, তা তো আর সম্ভব না। তো আমি এদিকে শুটকিটা ব্লেন্ড করে নিয়েছি। তো এখন ব্লেন্ড করা শুটকিটাকে এখন বাগার দিয়ে নেব। তো বাগার দেওয়ার জন্য আমি একটু পরে বাগার দেব, তার জন্য প্রথমে আমি শাকটা বাগার দিয়ে নেব। শাক বাগারের জন্য এখানে আমি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব, একটু লাল লাল করে পেঁয়াজ কুচিটা ভেজে দিয়ে দিচ্ছি কলমি শাকগুলো। আসলে আমার কাছে কেন জানি এই দেশীয় খাবারই খুব ভালো লাগে। আজকে কোরবানির 3য় দিন, তারপরেও কেন জানি আজকে গোস্ত আর খেতে ইচ্ছে করছিল না। বিশেষ করে আমার আর আব্বুর একই অবস্থা হয়। আর আমি গরুর মাংসটা খুব একটা বেশি পছন্দ করি না, অনেকে গরুর মাংস অনেক বেশি পছন্দ করেন আপনারা, কিন্তু আমি গরুর মাংসটা তেমন একটা পছন্দ করি না, কারণ আমার প্রচুর অ্যালার্জি গরুর মাংসের মধ্যে। তারপর গরুর মাংস প্রায় 2 দিন যাবৎ আমি খেয়েছি, তো আজকে আর খেতে ইচ্ছে করছিল না, একেবারে বাঙালি খাবার দাবার ভর্তা খেতে ইচ্ছে করছিল, তাই কিন্তু আজকে এই ভর্তাগুলো করে নিয়েছি। আর দেখুন, কথা বলতে বলতে কিন্তু শাক ভাজিটা আমার হয়ে গেছে। এখন আমি শাক ভাজিটাও নামিয়ে নিয়েছি। আর এখন দেব শুটকি বাগারটা, শুটকির ভর্তা বাগারটা আর কি। এখন শুটকি ভর্তা বাগারের জন্য চুলার মধ্যে তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে। এই একটু পরিমাণে একটু বেশি তেল দিতে হয় যখন আগে শুটকির ভর্তাটা বাগার দেওয়া হয়, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে যতক্ষণ পর্যন্ত একেবারে শুকনো শুকনো হয়ে আসছে আর তেলটা উপর দিয়ে ভেসে আসছে, ততক্ষণ পর্যন্ত এই শুটকির মিশ্রণটাকে আমি সুন্দরভাবে নাড়তে থাকবো। আর দেখুন, নাড়তে নাড়তে প্রায় আমি 3 মিনিটের মতো নাড়াচাড়া করেছি। খুব একটা সময় লাগে তা না, খুব একটা সময় লাগবে না, আমি 3 মিনিটের মতো নাড়াচাড়া করেছি, তাতে কিন্তু আমার শুটকি ভর্তা মানে বাগার ভর্তাটা একেবারে রেডি হয়ে গেছে। আর আজকে আমি যে ভর্তাগুলো করেছি এই ভর্তা দুটো দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগবে। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।